প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো মজার একটি রেসিপি। যারা নর্মাল তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের রেসিপিটি কিন্তু নর্মাল হলেও খেতে কিন্তু দারুণ মজা। তো আমি এখানে একটু তেল দিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখন তেলের উপরে ছেড়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন কিছু সময় ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু এমনভাবে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে, পেঁয়াজের কালারটা যখন একটু ব্রাউন হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আসলে কিন্তু আমি এখানে অন্য কোনো কিছু যা দিব সেটা অ্যাড করব। তো দেখুন এখন আমি এই পর্যায়ে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে সেই পর্যায়ে আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে তেলের সঙ্গে কিছু সময় ভেজে নেব, কারণ পেঁয়াজটা যথেষ্ট ভাজা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে চিংড়ি মাছটা দিলে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর এখানে আমি সামান্য একটু দিয়ে দিয়েছি, হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি আমি এখানে রসুন বাটা। তো আপনারা চাইলে রসুনটা বাটা না দিয়ে এখানে কিন্তু রসুনটা কুচি করেও দিতে পারেন। তো বাটা থাকলে সেটা দিলেও সমস্যা হবে না। তো দিয়ে এখন আমি লবণ হলুদ দিয়ে কিছু সময় একটু নেড়ে চেড়ে নেব। আর হলুদটা দেওয়ার পরে কিন্তু এই ভাজিটা বেশি সময় করা যাবে না, কারণ এটা বেশি ভেজে ফেললে তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে, হলুদটা পুড়ে লাল হয়ে যায়, যার জন্য তরকারি কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আমি দেখুন জাস্ট একটু নেড়ে চেড়ে আমি এখানে একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। এজন্য আমি আগ থেকে সব কিছু ভেজে নিয়ে নিয়েছি, সব কিছু ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা দেওয়ার পরে রসুনটা জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে যাবে, সেই পর্যায়ে কিন্তু আমি এখানে পানি দিয়ে দেবো। তো পানিটা দিয়ে এখন এখানে আমি ডাটা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এই সিজনে ডাটা অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। আর যারা ডাটা খেতে পছন্দ করেন, ডাটার তরকারি নর্মাল তরকারি কিন্তু এটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি এখানে কিছু আলু দিয়েছি, ডাটার ভিতরে একটু আলু দিলে দেখবেন ডাটাটা খেতে ভালো লাগে। আর ডাটার ঝোলটা কিন্তু রান্নার পরে এই আলু দেওয়ার কারণে একটু ঘন ঘন হয়ে যায়, আর তরকারির কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো ডাটাটাকে আমি কিছু সময় এভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। বাকি যে ঝোলটা দিয়ে দিলাম এটাতে ডাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ডাটাটা সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু তরকারিটা রান্নাই হয়ে যাবে। তো এইভাবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তরকারিটা কিন্তু যত মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন দেখবেন যেহেতু ডাটার তরকারি, আলুটা একটু গলে গলে যাবে, যে জালি যে কচি কচি পাতাগুলো আছে ডাটার সেই পাতাগুলো কিন্তু গলে আসবে, আরও মানে ঝোলটা ঘন হয়ে যাবে। তো যখন বলক আসার পরে আমি এখানে বেশ কিছু সময় জাল করে নিয়েছি তরকারিটা, তারপরে কিন্তু এখানে হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা এ সময় দিলেও ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে দিতে পারতেন, তবে এই সময় দিলে কিন্তু এই ডাটাটা খেতে ভালো লাগে। তো এইভাবে আমি দিয়ে দিয়েছি, দিয়ে বেশ আরও কিছু সময় তরকারিটা জাল করে নিয়েছি। আর দেখুন তরকারিটা কিন্তু নেড়ে চেড়ে কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে, আর সামান্য একটু ঝোলটা টেনে গেলে তারপরে আমি তরকারিটা কিন্তু নামিয়ে ফেলবো। তো তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। যারা এরকম নর্মাল তরকারি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।